এখানে কিছু বিখ্যাত কিছু ইতিহাস গ্রন্থ এখানে তুলে ধরা হয়। এই সব কিছু মিলিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা যতবার পড়ি ততবার শুধু তার থেকে জানবার কিছু ইচ্ছা জাগে, তার মতো মহামানুষ হওয়ার ইচ্ছা জাগে, তার মতো চরিত্র অর্জন করার ইচ্ছা জাগে। তার কেমন ছিল চলন, কেমন ছিল বলন, কেমন ছিল খাওয়া দাওয়া, কেমন ছিল ঘুম, কি করে তিনি অতিবাহিত করেছেন তার এই মহান বর্ণাঢ্য জীবনীকে। এই জীবনী আমাদেরকেও অনুপ্রাণিত করে, অনুসরণীয় করে তোলে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ধারাবাহিকভাবে ৩৫ বছরের জীবনী থেকে আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পরবর্তী অংশ। প্রিয় উপস্থিতি, ৩৫ বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্য নবী রাসূল যাদেরকে কিতাব দিয়েছিলেন, তাওরাত, জবুর এবং ইনজিল যাদেরকে দিয়েছেন, সে সময় যেই সিদ্ধান্ত ছিল কিতাব পেতে হলে তাদেরকে অবশ্যই কিছু মোরাকাবা করা প্রয়োজন, মুশাহাদা করা প্রয়োজন, তাসকিয়া করা প্রয়োজন, নিজেকে একাকিত্ব করে মহান আল্লাহর সান্নিধ্যে ঢেলে দেওয়া প্রয়োজন। এমন একটি সিচুয়েশন তাওরাত, জবুর এবং ইনজিল, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ওনারা কিতাবগুলো পাওয়ার জন্যে তারা নিজেরা এভাবে ধ্যানমগ্ন করেছেন। নবীজির ৩৫ বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ওহী করে জানিয়ে দিলেন, আপনাকে হেরা গুহায় ধ্যানমগ্ন করতে হবে, রোজা রাখতে হবে, তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে, অশ্রু সিক্ত নয়নে আমি আল্লাহর কাছে নিজের পবিত্রতার জন্য দোয়া করতে হবে, আমি আল্লাহর কাছে বলতে হবে, চাইতে হবে। যখন আমি আপনার দিল, অন্তর, অন্তঃকরণ আপনাকে আমি স্যাটিসফাই মনে করব, পরিপূর্ণ প্রস্তুত মনে করব, সে সময় আমি আপনার উপরে নাজিল করব মহাপবিত্র আল কোরআন আল করিম। আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩৫ বছর পর থেকে শুরু করে তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন করা শুরু করলেন। সে সময় শুধুমাত্র কেবলমাত্র একজন স্ত্রী ছিলেন, যার নাম ছিল হযরতে খাদিজা। নবীজি চলে যেতেন হেরা গুহায়, জাবালে রহমতে, কত উঁচু পাহাড়, কত আঁকাবাঁকা, কত কঠিনতম, কত সংকীর্ণতম, কত বিপদতম, কত উঁচুতম জায়গা তিনি উঠতেন সেখানে, আর ধ্যানমগ্ন হয়ে যেতেন গারে হেরায়, যেখানে পৃথিবীর কোনো মানুষ জানতই না এখানে কোনো মানুষ যেতে পারে, ধ্যানমগ্ন করতে পারে। এমন একটি চূড়ায়, এমন একটি জায়গায় আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত উঠতেন, সেখানে ধ্যানমগ্ন করতেন। দিনের পর দিন চলে যেত, রাতের পর রাত চলে যেত, সপ্তাহের পর সপ্তাহ চলে যেত, পক্ষের পর পক্ষে চলে যেত, মাসের পর মাস চলে যেত, তিনি সেখানে ধ্যানমগ্ন করতেন। আর তার একমাত্র স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রতিনিয়ত খাবার পরিবেশন করে, পাক করে, চমৎকার করে, মাথায় করে আস্তে আস্তে উঠে জাবালে রহমতের হেরা গুহায় তাকে খাবার পৌঁছিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এত কঠিনতম জায়গা, কঠিনতম বিপদসীমার উপরে জায়গা, এখনো কোনো মানুষ, কোনো সাহাবী, এখনো কোনো মানুষ, কোনো হাজী সাহেব যদি সেখানে যান যে এখানে কিভাবে আমার আম্মা জান উঠতেন, কিভাবে নবীজি উঠেছেন, কিভাবে সাহাবায়ে কেরাম এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেয়েছেন, কত কষ্টের জায়গা, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি হাজী সাহেব অভিভূত হয়ে যান, প্রত্যেকেই চমকে উঠেন। কি করে সম্ভব? একজন পুরুষ মানুষ হয়ে উঠতে পারে না, সে সময় একজন মহিলা মানুষ হযরতে খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি করে প্রতিনিয়ত নবীজির জন্য খাবার পরিবেশন করতে নিয়ে যেতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট তিনি করেছেন। এ কারণেই আল্লাহ তাআলা একজন মহিলাকে সালাম দিয়েছেন, সালাম জানিয়েছেন, সেই মহিলাটা হলো হযরতে খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ পড়েন। এই মহিলাকে আল্লাহ সালাম জানিয়েছেন, সালাম পাওয়ার উপযুক্ত একজন মহিলা ছিলেন আল্লাহর পক্ষ থেকে, তিনি হলেন এই মহিলা। আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রতিনিয়ত তিনি খাবার পৌঁছে দিতেন, তার স্বাস্থ্যের দিকে লক্ষ্য করতেন, সুস্থতার দিকে লক্ষ্য করতেন। কিছু সময় তাকে দিতেন, বুঝ দিতেন, বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, টেনশন করবেন না, আপনাকে আল্লাহ তাআলা কোনো বিপদ দিতে পারে না এমন অবিশ্বাস আমার নেই। আল্লাহ কোনো বিপদ দিবেন, কোনো কিছু আপনার হয়ে যাবে, এমন কোনো কিছু আমি টেনশন করি না, কারণ আপনার থেকে আমি বয়স অনেক বেশি, আপনার থেকে অনেক বেশি কিছু আমি বুঝি। আপনার মাত্র 40 বছর বয়স, আমার তো 55তম বয়স, আমি তো আপনার থেকে ভালো করে বুঝি। আমি এই পর্যন্ত যত মানুষ দেখেছি আপনার মতো মানুষ দেখিনি, এই পর্যন্ত যত মানুষের সাথে কথা বলেছি আপনার কথার মতো এত সুন্দর মধুর কথা কারো পাইনি।
এত মানুষের সাথে আমি আচরণ করেছি, আপনার মতো মহান চরিত্রের, মহান আদর্শের এমন আচরণপূর্ণ কোনো মানুষকে আমি আজও পাইনি। কত ব্যবসা বাণিজ্য করেছি, কত মানুষ নিয়োগ দিয়েছি, বিদায় করেছি, কাজ করেছি, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কত অভিজ্ঞতা আমার রয়েছে। আপনার মতো কোনো মানুষই পর্যন্ত আমি দেখিনি। আপনি কাউকে কোনো কষ্ট দেননি, কারো ঘরে আগুন দেননি, কোন মানুষকে আপনি হেয় তুচ্ছ করেননি, কাউকে গালি দেননি। আল্লাহ তাআলা আপনাকে মাহরুম করতে পারেন না। আল্লাহ তাআলা আপনাকে মহান কিছু নেয়ামত দিবেন, সে কারণে আপনাকে হেরাগ হয়ে আসতে বলেছে। ধৈর্য নিয়ে থাকুন, টেনশন করবেন না। প্রতিনিয়ত আপনার খাবার পৌঁছে দিতে যা লাগে আমি আল্লাহ সব করে দেব। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সব করে দেব। খাদিজার মাধ্যমে এমন ভাবে তাকে আল্লাহ প্রস্তুত করে দিলেন। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য নিজের জীবনকে ফেদা করে দিলাম, উৎসর্গ করে দিলাম। আর আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিল আমি এমন ভাবে আপনার কাছে খাবার পৌঁছে দিব, আপনি দেখবেন আপনার জন্য এত পরিমাণে মহব্বত মায়া খাদিজার আমি দিয়ে দিয়েছি। খাদিজা আপনার জন্য জীবন কোরবান করতে প্রস্তুত হয়ে যাবে। আপনি আপনার কাজ করে সামনের দিকে অগ্রসর হন। এভাবে করে করে দিন যায়, মাস যায়, বছর যায়, 5 বছর অতিবাহিত হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর 6 মাস পূর্ণ হয়ে গেল। এবার জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহ দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণভাবে প্রস্তুত। নবীজির কাছে নিয়ে আসা হলো সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত। প্রথম আয়াত হলো এভাবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কি পড়তে হবে, কি পড়া শুরু করতে হবে, কোন মেসেজ আমাদের মানতে হবে, সেই প্রথম পড়া, প্রথম কথা, প্রথম কাজ আমার আল্লাহ জানিয়ে দিলেন নবীজির মাধ্যমে। সেটা হলো ইকরা, আপনি পড়ুন। বিসমি রাব্বিক, ওই প্রভুর নামে, আল্লাযী খলাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর নামে পড়া শুরু করুন, অন্য কারো নামে নয়। এই প্রথম আয়াত নিয়ে যাওয়া হলো। 5টি আয়াত একত্রে নিয়ে যাওয়া হলো। নবীজিকে হযরতে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কারণে দীর্ঘ 5টি বছর এখানে অতিবাহিত করছেন, আজকে সেই কাজের সময়ের পরিপূর্ণতা হয়ে গেল। আয়াত নিয়ে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই যে আমি নিয়ে এসেছি, আপনি পড়েন। আপনি কি করেন? আপনি পড়েন। এই যে পাণ্ডুলিপি নিয়ে এসেছি, কোন কোন রিওয়ায়াতে আসছে নবীজির কাছে ছোট্ট একটা তথ্য মেসেজ তুলে ধরলেন, বললেন এখানে দেখে দেখে পড়েন। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি তো কারি নই।